সকলকে জানাই শুভ সকাল। সকালবেলা চলে আসলাম একটু, বুঝতেই পারছো কি হাতে করে নিয়ে। কার কার পছন্দের খাবার জানিও। সকলকে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকাল বলতে বলতে তাও অনেকটাই বেলা। এখন দেখো আমি সকালের খাবার খাচ্ছি। সকালে খেয়েছি আমি, তা বাদেও অনেকক্ষণ হয়ে গেল, তো সেই জন্য কিছু একটা খাবো। আর এই খাবারটা আমার কালকে থেকে খেতে ইচ্ছা করছিল, যার কারণে আমি কালকে গরম ভাতে জল ঢেলে রেখেছি, রাত্রের গরম ভাতে। আর ঘরের মধ্যে আছে একদম ফ্রেশ রয়েছে ভাতগুলো, আর এর সাথে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ইচ্ছা করেছিল কালকে আলু পেঁয়াজের তরকারি খেতে, তো সেই আলু পেঁয়াজের তরকারিটা আজকে বানিয়েছে মা। তো সেটা দিয়ে একসাথে মেখে পুরো জমে যাচ্ছে, কি যে ভালো লাগছে। কার কার পছন্দের খাবার জানিও তো। আমার তো মাঝে মাঝেই দেখো যে আমার এই জল দেওয়া ভাত খেতে ইচ্ছা করে, তবে এখন আর অতটা খাওয়া হয় না। সেই কবে খেয়েছি, দুদিন। আর এই আজকে আবার খাচ্ছি। দারুণ দারুণ। কারণ উপরে টুকিটাকি কাজ ছিল, সে কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। তারপর ভাবলাম আর নিচে যাব না, একবার একটু পরে নামবো, তার কারণ একটু বাজারে যেতে হবে। সেদিন ব্যাংকে গেছিলাম, দেখেছো তো, ব্যাংকের কাজটা কমপ্লিট হয়নি। আজকে আবার একটু যাব। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আবারও আমি বসে পড়লাম এখানে। আর এখানে বসে আমি বেশি ভাগ থাকি, তোমরা দেখো সব সময়ের জন্য। তবে কি জানো, আমি যে সামনে ওই বাড়ি যাব, তার আস্তে আস্তে গোছানো গাছানো শুরু করে ফেলেছি অলরেডি। এখনও 4-5 দিন বাকি আছে। তো তার মধ্যে আমার কে কি গিফট দিয়েছে না দিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এর মধ্যে। আর এই দেখো কিছু কিছু যেগুলো আমার লাগবে সব কিছু আস্তে আস্তে আমি সব কিছু গোছানো শুরু করেছি। এই যে এগুলো সব আমি সাথে করে নিয়ে যাব। নেল পলিশ যে আমি পরি সেরকম না, একটু পায়ে পরি মাঝে মাঝে, সেই জন্য আর কি ওই শখে নিয়ে যাচ্ছি, যাতে মনে না হয় যে আমার এটা কাছে থাকলে ভালো হতো, ওটা কাছে থাকলে ভালো হতো। কারণ দেখো আজকে আজকে বলে না, আমি যাচ্ছি এই মাসেই যাব। কারণ হ্যাঁ, আমাদের মধ্যে নিয়ম রয়েছে, কি নিয়ম রয়েছে না, ওই জোড়া মাসে যেতে নেই, মানে বেজোড় মাসে যেতে হয়। তো আমার 7টা তো হলো 7 মাস করতে, তো সেই জন্য এই মাসেই যাব আমি। 7 মাসের মধ্যেই সব কিছু গোছানো শুরু করেছি আস্তে আস্তে। মানে মনের যে প্রিপারেশন, সেই ব্যাপারটা অলরেডি নিয়ে ফেলেছি আমি। শুধুমাত্র এখন ব্যাগ গোছানোর পালা। আর কটা দিন রয়েছে, তো সেই কটা দিনের মধ্যে আমার সব কিছু রেডি করতে হবে। আজকে বাজারে যাব, কিছু কিছু জিনিস যেগুলো নেওয়া সেগুলো নেব। আর মেডিসিনও নিয়ে যাব। আর মেডিসিন এখনও যা রয়েছে চলছে। তো এগুলো হচ্ছে অর্পণের দায়িত্ব, ওগুলো অর্পণ নিয়ে আসবে। আর যেগুলো অর্পণের দিয়ে হবে না, সেগুলো জন্য আমি যাব বাজারে, সেগুলো নিয়ে আসবো। দেখি আজকে ইচ্ছা আছে একটু বাজারে বেরোনো, তবে সেটা কাজেই বেরোবো। আর কাজে বেরিয়ে কতটা কি পারবো নিয়ে আসতে জানি না, তবে চেষ্টা করব। এতদিনের জন্য যাচ্ছি বলতে পারো। বিয়ের 5 বছর এখনো হয়নি, বাকি আছে। তো এই এই 5 বছরে এই ফার্স্ট টাইম এতদিনের জন্য যাব। প্লাস আমার 9 মাসের স্বাদটাও ওখানেই হবে। তো সমস্ত কিছুই আমাকে গুছিয়ে নিয়েই যেতে হচ্ছে, সব কিছু গোছাতে হচ্ছে, যে কি কি লাগবে না লাগবে সেই বুঝে 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 আর কি সব নিতে হচ্ছে। দুপুরবেলা দেখতে দেখতে বাজলো এখন 1:45। তো এই দেখো একটু রেডি হয়ে নিচ্ছি। একটু রেডি হয়ে নেওয়ার কারণ হচ্ছে যাব এখন একটু কাজে, আর এই দুপুর করে বেরোচ্ছি। সবকিছু আর কি গুছিয়ে নিলাম। ব্যাগ না নিলেও হতো, কারণ আগের দিন গেছিলাম ব্যাগ নিইনি। তো আজকে ভাবলাম একটু ব্যাগটা না হয় হাতে নিয়েই নিই।
এই টাইমে অনেকদিন পর বেরোচ্ছি, এমনকি ঘর থেকে বাইরে বেরোলেই ভয় লাগছে। তাও আজকে ভাবলাম যে সব কাজ টাজগুলো আস্তে আস্তে সব গুছিয়ে ফেলি, নয়তো আমাকে হয়তো হাজারপুরে গিয়ে আবার এখানে ফিরতে হলো। তো সেই জন্য সমস্ত কাজ গুছিয়ে রেখে আমি বৌদির সাথে ওই কারণেই যেতে পারিনি, জানো। বৌদি তো আমার জন্য 2 দিন এক্সট্রা থেকে গেল যে আমি যাব, কিন্তু বৌদির যে কাজগুলো হয়েছে সেগুলো বাদেও অন্যান্য কাজ রয়েছে, যে অফিসিয়াল কাজগুলো, এগুলো ওই টাইমে করা হয়নি। আর কি বলতো, আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম ওই সময়টা, যে বেরোবো বা কিছু, ওই কারণে বেরোনো হয়নি ওই কটা দিন। তো এই এখন আস্তে আস্তে সেগুলো সারছি, সেগুলো সেরে নিয়ে তারপরে 2-4 দিনের মধ্যে হাঁটা জুড়বো হাজারপুরের উদ্দেশ্যে। তোমরা আজকেও কমেন্ট করেছো যে দীপা তুমি একা থেকো না, ওই বাড়ি চলে যাও। ওই বাড়ি যাবো। কেমন লাগছে, অনেকদিন পর এরকম সাইড কাটা একটা ড্রেস পরলাম। আমাকে কেমন লাগছে জানিও। তো এটাও জিজ্ঞাসা করলাম অনেকদিন পর। দেখো এই টাইপের ড্রেস তো অনেকদিন পরা হয় না, পুরো পিওর কটন আছে এটা, সেই জন্য আর কি এটা পরে নিলাম। গরমে বেরোচ্ছি তো তাই। খুব বড় মনে হচ্ছে। হাফ মিটিয়ে লাঞ্চ টাইম, সেই ফাঁকে আমরাও ঘুরতে চলে এসেছি একটু। বাবা এখন খুলবে তারপর। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি, অনেক নিয়েছে। হয় এবার ট্যাপ আর করেছে, মালসা করলে একটু পূজা পূজা মনে হয়। পয়সাটা দিলে না, কি ছেলে দিল না তো কিছুতে, তুমি দিয়ে দে ওখানে পরে। বলছে ওরা চাচ্ছে নাকি পয়সা, দেখ পয়সা লাগছে না। পয়সা এখান থেকে লাগে নাকি, পরে এখন পয়সা নিয়ে কি করবে? পয়সাটা তো দেওয়া উচিত বাড়ির থেকে। তোমরা শুধু আওয়াজটা শোনো, তাহলেই বুঝতে পারবে কি হচ্ছে। সাংঘাতিক পরিমাণে ঝড় উঠেছে আমাদের এদিকে। দেখ বাইরেটা ফোকাস নিচ্ছে না, আমাদের এইখানটা খালি খালি লাগছে না। বেশ কিছুদিন হলো, মানে আমার সাধের আগের দিন, মানে গাছটা চলছিল পাশের বাড়ি, তো ওনারা খেতে দিয়েছে। আমার সেই এখানে বসে, বাবা জোরে ঝড়, ফোকাস লাগছে না, খুবই জোরে ঝড় উঠেছে, খুব জোরে। বাবা আজকে কারেন্ট আসতে হয়, কারেন্ট তো চলে গেছে অনেকক্ষণই হলো। হেভি জোরে ঝড় হচ্ছে, তারপর ফোকাসে নিল না কিছুতে, এবার নিয়েছে। কারেন্ট আজকে আর আসবে না, বুঝতেই পারছো। বৃষ্টিটা এতক্ষণে এলো, এতক্ষণ আমি বাইরেই বসেছিলাম সত্যি করে। জানো তো বিকালবেলা ঠিক ঝড় বৃষ্টি ওঠার আগে আমি একটু চা করতে করতে, মানে জল ফুটে গেছিল, চা দেওয়া হচ্ছিল না, তারপরে ওই অবস্থাতে চা দিয়ে ঢেকে রেখেছিলাম। যাই হোক চাটা খাওয়া হচ্ছে। এখন আবার একটু খিদে খিদে পেয়েছে, তো অর্পণকে আবার নিচে পাঠালাম লঙ্কাটা উপরে নেই, লঙ্কা নিয়ে আসতে আর কটা মুড়ি নিয়ে আসতে। এই সন্ধ্যাবেলায় জমিয়ে একটু মুড়ি, চানাচুর মুড়ি মাখবো, সেটারই ইচ্ছা আছে, তো ওকে বললাম যে নিয়ে আসতে। তো গেল এখন। আস্তে আস্তে তো পেঁয়াজ, আদা এগুলো আমার কাছে আছে আপাতত, সেগুলো একটু মেখে নিই, কেটে নিই। তারপরে
খুব মজা করে এখন আর আজকে অর্পণ বাজারেও যেতে পারিনি, মানে বাইরেও যেতে পারিনি আজকে। প্রতিদিন ওর ট্রেন ধরতে হয়, সেটাও যেতে পারিনি, কাল ঝড় বৃষ্টি হয়েছে আর বেরোতে পারিনি। তো ঘরে আছে, জমি এখন দুজন মিলে একটু মুড়ি খাবো সব কিছু দিয়ে। চলে আসতো লঙ্কা এনেছ? লঙ্কার কথা মনে আছে তো? বাইরে হচ্ছে বৃষ্টি আর এদিকে চাটা খাওয়া হয়ে গেছে। এখন আর চা করতেও পারবো না, কারণ হচ্ছে কারেন্ট নেই, যে আবার চা করে একটু চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। একবার খাওয়া হয়েছে তো আর খাবো না, মানে আমি তো আর খাবো না। আদা, পেঁয়াজ, শসা, লঙ্কা, চলো মুড়ি মাখানো হয়ে গেল, ঝটপট করে এবার মুড়িগুলো খেতে হবে। এসব সব পরে গোছাবো, মানে নরম হয়ে যাবে। এই যে দেখলাম সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে হঠাৎ করে এরকম ভাবে চলে আসলাম, কারণ তোমরা সবাই জিজ্ঞাসা করছো বা বলছো আমার দিদিকে দিয়েছে, আমার ননদকে দিয়েছে, সেগুলো দেখাতে। তো ওই যে প্রতিটা ভিডিওতে আমার একই কথা বলতে হচ্ছে যে দেখাবো দেখাবো, দেখো প্রতিদিনই কিছু না কিছু দেখাচ্ছি, একটু সময় দাও আমাকে, সব কিছুই দেখাবো। প্রথমে দেখাই আমার দিদিকে দিয়েছে, হ্যাঁ ওটা দিয়ে শুরু করি। হ্যাঁ এ দেখো আমার দিদি দিয়েছে সমস্ত ড্রেসপত্র দিয়েছে, তো সেগুলোই দেখাবো। আর কি দিয়েছে বলো তো, অর্পণের শার্ট, আর আমার শাড়ি, আমার শাশুড়ি মায়ের শাড়ি, আমার শ্বশুর মশাইয়ের শার্ট, আর আমার ননদের মেয়ের একটা জামা, খুব সুন্দর জামাটা হোয়াইটের উপরে। তো সেই সব কিছু দিয়েছে। তবে আমি শাশুড়ি মায়ের, শ্বশুর মশাইয়ের আর আমার ননদের পুচকুটার, মানে ননদের মেয়ের জামাটা আমি এখন দেখাতে পারছি না, কারণ আমার কাছে নেই আর আমি এখন নিচেও যেতে পারছি না। তো হঠাৎ করে মনে হলো তোমাদের সঙ্গে একটা শেয়ার করি, তো সেই জন্য আর কি এটা শেয়ার করে নিচ্ছি। তো যদি কোনো সময় সুযোগ সুবিধা হয় দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন ওটা নিচে রয়েছে। আমার শ্বশুর মশাই ওই যে সাদা হোয়াইট কালারের শার্ট, কারণ আমার শ্বশুর মশাই সাদা শার্ট পরতে ভালোবাসে, দেখো ওই টাইপেরই বেশি পরে। আর শাশুড়ি মায়ের একটা মিষ্টি কালারের শাড়ি, আর ননদের মেয়ের একটা সাদা রঙের সুন্দর একটা জামা, খুব সুন্দর একটা জামা। তো আপাতত আমার হাতে যেগুলো আছে সেগুলো চলো না হয় দেখায়। তো প্রথমেই দেখায় আমার শাড়িটা দিয়ে। হ্যাঁ শাড়িটা দেখো, দেখে মনে হচ্ছে একটু কমন, একদম কমন একটা শাড়ি এই যে, কিন্তু শাড়িটা না খুললে পাটটা এত সুন্দর না, শাড়িটা যদি কাটিয়ে পরা হয় না খুব সুন্দর লাগবে। এই দেখো, এই দেখো শাড়িটা দেখো। তো দিদি আমাকে বারবার করে বলেছে এটা পরবি, এটা যখন পরবো না খুব সুন্দর লাগবে দেখতে, পুরো অন্য রকম লাগবে। তো যাই হোক এটা আমি অবশ্যই পরবো। দিদি বারবার করে বলেছে শাড়িটা পরিস, শাড়িটা পরিস, আমি বলছি হ্যাঁ পরবো। এবার ব্লাউজটা কাটাতে হবে। আর সেটা হচ্ছে অর্পণের শার্ট। এই দেখো অর্পণের শার্টটাও খুব সুন্দর, কোয়ালিটিটা এত ভালো না কি বলবো। এই দেখো অর্পণের শার্টটা খুব সুন্দর গো, কোয়ালিটিটা খুব সুন্দর শার্টের, একদম কটনের মধ্যে আছে আর হেভি হেভি সফট। তো এই হচ্ছে শার্ট।
এখনো পুড়িয়ে পরানো হয়নি অর্পণকে, পুড়িয়ে দেখতে হবে ওর কেমন লাগছে। ভালো লাগবে আশা করছি। হ্যাঁ চলো, এই দেখিয়ে দিলাম এইগুলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এবার দেখাবো এটাতে কি আছে, ও অন্য জিনিস আছে। আর এবার দেখাবো ননদের বাড়ি থেকে বা ননদ আমাকে কি দিয়েছে সেটাই। চলো, আমার ননদ আমাকে দিয়েছে এই দেখো, এই রূপোর চুলের কাঁটাটা। এটা আমি পরেছিলাম আমার স্বাদের পরের দিন সকালবেলা, যে নিয়মটা ছিল না, সেই সময় আমি এটা মাথায় এরকম ভাবে দিয়েছিলাম, এইরকম খোপা করা ছিল তো, তো বেশ ভালো লাগছিল। এই দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। দেখেছো খুব সুন্দর কিন্তু, বেশ ভালোই হচ্ছে। এই যে ফুল মোটিভের যেটা রয়েছে না, আমার বেশিরভাগ জিনিসই মানে আমি যাই বানাই না কেন, যা এরকম টাইপেরই কিছু, যে আমার হাতের একটা রিং আছে বড়, সেটাও একদম সেম এরকমই দেখতে, এই যে ফুলটা এই টাইপেরই দেখতে। তারপরে আমার মানে সব সব কিছু একটা ওরকম ফুল একটা কিছু থাকে, বেশ ভালোই লাগে। সামনে থেকে দেখায়, এই দেখো এই হচ্ছে কাটা। চলো হ্যাঁ, সমস্ত কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম সব কিছু শোনার জন্য। এখনকার মতো না হয় এগুলো দেখিয়ে দিলাম। আর কোনো কিছু তোমাদের জিজ্ঞেস করার আছে অবশ্যই কিন্তু তোমাকে জানিও। এবার হচ্ছে আমার প্রিপারেশান হাজরাপুরে যাওয়ার, তো ওখানকার ভিডিও তোমরা সব দেখতে পাবে, আশা করি তোমাদের সেগুলো খুব ভালো লাগবে। অবশ্যই সেসব সব কিছু দেখাবো। তো এখনকার মতো